বাবা, বাবা শান্ত হন বাবা, শান্ত হন, শক্ত হন। বেদ, হ্যাঁ বেদ, বেদ, তুমি এখানে আছো তো? হ্যাঁ, আমি এখানেই আছি। আর মা? মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে আছেন। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, সব ঠিক আছে তো? তুই খাবি না? অনেক রাত হয়ে গেল তো। না বাবা, আমি খাবো না। আর এমনিতে এখন কিছু খাওয়া যাবে না। ঠিক দাদা, ওর তো অসহ্য চলছে। বাবা, তুমি আর রাত করো না, যাও তুমি ঘুমিয়ে পড়ো, যাও। আগো, আপনি উপরে যান না, আমি আপনার খাবার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি হয়ে হ্যালো, হ্যালো আরজান। হ্যাঁ, আপদ চুকেছে। বডি আইডেন্টিফাই হয়ে গেছে, ওটা যমুনায় ছিল। আলোক টেনে গেল, আলোক টেনে গেল, হ্যাঁ আলোক, আলোক টেনে গেল। আমি ও তুই? বাবা, ভয় পেয়ে গেছিলাম আমি ভাবলাম কে না কে। বড় বেশি অনেক রাত হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। হ্যাঁ যাও। যাচ্ছি। ঢাক বাজছে, ঢাক কি বাজাচ্ছে? কোথায়? যমুনার ঢাকের আওয়াজ মনে হচ্ছে। কে 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 ঢাক বাজাচ্ছে? কে? যমুনার ঢাকের আওয়াজ এটা। যমুনা, যমুনা কোথায়? যমুনা ঢাকের আওয়াজ। কে 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 ঢাক বাজাচ্ছে? কে কে? কে?
সঙ্গীত তাড়াতাড়ি আয়, সঙ্গীত কোথায় গে সঙ্গীত সঙ্গীত ওইখানে ওইখানে কেউ একটা ঢাক বাজাচ্ছে, তুই চল গিয়ে দেখ। হ্যাঁ তুই আর না, আমি 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 ওপরে যেতে চাচ্ছিলাম, তারপরে দৌড়ে এসে দেখি এখানে কেউ। সত্যি তো এখানে এখানে ঢাক আছে, কিন্তু এখন কে ঢাক বাজাবে? আমি জানি না, ঢাক বাজাচ্ছিল। বিশ্বাস কর, আমি স্পষ্ট শুনলাম, এখানেই ঢাক বাজাচ্ছিল, আমি স্পষ্ট শুনেছি, স্পষ্ট। হ্যাঁ, কিন্তু বড় পিসি, তাহলে তো বাড়ির কেউ না কেউ শুনতো। কেউ শোনেনি না? আমি তাহলে কি করে? কেউ শুনতে পায়নি? বড় পিসি, আমার মনে হচ্ছে তুমি স্ট্রেস নিয়ে ফেলেছো, টেনশন হচ্ছে না খুব? বড় পিসি, তুমি যাও, শুয়ে পড়ো, রাত হয়েছে, শুয়ে পড়ো, যাও। বিশ্বাস কর, আমি কিন্তু। যাও বড় পিসি, শুয়ে পড়ো, যাও। আমি বলছি, টেনশন করো না, যাও। বাবা, বাবা, আপনি কি কি হয়েছে? এসব কি হয়ে গেল বাবা? আমার মেয়েটা। বাবা, বাবা শান্ত হন, আপনি কাঁদবেন না বাবা। আস্তে আস্তে আপনার শরীর খারাপ করবে, কাঁদবেন না আপনি। এসব কি বলতেছো তুমি? আমার জল শান্ত মায়েরা চলে গেল আর আমি কাঁদবো না যাবো? বাবা, আমি বলছি তো, আপনি কাঁদবেন না, আপনি যান, শুয়ে পড়ুন। তুমি কি পাষাণ্ডিত হয়ে গেল বাবা? আমার জল শান্ত মেয়েটা চলে গেল, তুমি পাষাণ্ডিত হয়ে গেলে তুমি। যমুনা, যমুনা, আমার কোথায় গেলি তুই? কোথায় গেলি তুই মা? যমুনা আমার। আমি কিচ্ছু জানতে চাই না। দুদিন পরে আমার বাড়িতে লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর সামনে আমি আমার নাত বউকে দেখতে চাই। সে না এলে আমি পুজো বন্ধ করে দেব, বন্ধ করে দেব। আপনার মাথা খারাপ হয়ে গেছে, হঠাৎ লক্ষ্মী পুজো বন্ধ হতে যাবে কেন?
কেন বন্ধ হবে না? যদি সত্যি যমুনা মারা গিয়ে থাকে তাহলে তাহলে তো কাল অসুস্থ থাকবে 1 বছর। তাহলে কি করে পুজো হবে? পুজো তো এমনিতেই বন্ধ হবে। পুজো হবে, আর তাছাড়া যমুনা তো এই পরিবারের কেউ নয়। আমাদের বাড়ির এত বছরের পুজো, তাই পুজো হবে, পুজো বন্ধ হবে না। কি বলছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? নিজের চোখে তো দেখে এলে মেয়েটা মৃত। এরপর বলছো তুমি বাড়িতে পুজো হবে? হ্যাঁ হবে, 100 বার হবে। হ্যাঁ পুজো হবে। গীত, হ্যাঁ পুজো হবে, পুজো 100 বার হবে। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। আমি আমি এসব কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। না না, যমুনা বৌদি মরতে পারে না। যমুনা বৌদি কিছুতেই মরতে পারে না। এইসব মিথ্যে, কিছুতেই বিশ্বাস করি না আমি। গীত, তুমি কেন বুঝতে পারছো না? যমুনা মারা গেছে, যমুনা নেই। আমরা উইটনেস, আমি নিজে গিয়ে সচক্ষে দেখে এসেছি, আমরা সবাই গিয়ে দেখে এসেছি। আর এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারছো না? মা আপনি কাঁদবেন না মা, প্লিজ মা, চুপ চুপ করে কাঁদবেন না। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। কল্যাণ, 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 তুই বল না বাবা, ওরা কি বলছে সব? যমুনা, যমুনা বৌমা কি বলছে? ও কি বলছে? একটু বল না তুই, বল। আমি আর সহ্য করতে পারছি না। আমার নাত বউকে ফিরিয়ে এনে দে, আমার নাত বউকে ফিরিয়ে এনে দে। ফিরিয়ে আনার দরকার নেই ঠাম, ফিরে আসবে নিজেই যমুনা বৌদি, ঠিক ফিরে আসবে। তোমার মস্তিষ্ক বিভ্রম ঘটেছে গীত, তোমার চিকিৎসা দরকার, ঠিক তোমার মায়ের মতো। আমার আমার চিকিৎসা দরকার? হ্যাঁ হ্যাঁ, তোমার চিকিৎসা দরকার। কাল থেকে তুমি যা শুরু করেছো, স্পেশালি ওই ডেড বডিটা দেখার পর থেকে। ডেড বডি? এটা তুমি কি বলছো? আমি চোখের সামনে যমুনার মৃতদেহ দেখে, আমি তো তোমার মতো পাষাণ হৃদয় নই। আমি পাষাণ হৃদয় নই, আমি পাষাণ হৃদয় নই। আমারও খারাপ লাগে। তোমার খারাপ লাগে? তোমার খারাপ লাগে? হ্যাঁ, আমার খারাপ লাগে অনুরাধা, নিশ্চয়ই লাগে। ও মা, আমি বুঝতেই পারিনি, আমি ভাবতেই পারি না যে রায় পরিবারের কোনো পুরুষ মানুষ মেয়ে বউ মারা গেলে তার খারাপ লাগতে পারে। এটা তো তোমাদের পরিবারের রীতি নয়। এর আগে তো কত কত বাড়ির বউ ঘরে বসে বসে কেঁদেছে, মরেছে, তাতে তো তোমাদের পূর্বপুরুষ, তোমার পিতামহ, প্রপিতামহ, কারণ তো কিছু যায় আসেনি। সেই সময় তো তারা বাগান বাড়িতে বসে বাইরে নাচ দেখতেন, তাই না? বুঝতে পারিনি যে সেই পরিবারের ছেলে হয়ে তোমার খারাপ লাগতে পারে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভদ্রভাবে কথা বলো অনুরাধা। আমি তো কোনো অভদ্র কথা বলিনি কেদার রায়, এটা তো সত্যি। তোমারও তো একই অবস্থা। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব আছে বলে তো আমার মনে হয় না।
হবে না পুজো, এই বাড়িতে আর কোনোদিন কোনো পুজো হবে না। পুজো হবে বৌদি, আমারও দৃঢ় বিশ্বাস যমুনা ফিরবে। কোত্থেকে ফিরবে যমুনা? গীত, ছবিটা ওখানে রাখো, আমি মালা পরাবো। একদম না। একদম না আরচা। বেঁচে থাকতে তুমি যমুনা বৌদিকে বারবার মারার চেষ্টা করেছো, প্রচুর ক্ষতি করার চেষ্টা করেছো তুমি। ওর জীবনটা তুমি একদম অতিষ্ঠ করে তুলেছিলে। একটা দিনের জন্য তুমি মানুষটাকে সুখী হতে দাওনি। ওর জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি কাঁটা হয়ে দাঁড়িয়েছো। আর আজকে সকলের সামনে লোক দেখিয়ে তুমি ওর ছবিতে মালা দেবে। মালা তো আমি পরাবোই গীত, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। হ্যাঁ, অ্যাটলিস্ট কেদার রায়, অনুরাধা রায়, মল্লিকা রায় আর পরিবারের সকলে শনাক্ত করেছে যে যমুনা মৃত। এরপর আমি যদি এই বাড়ির বউ হয়ে আসি, আশা করি কারোর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তুমি এতটা নির্লজ্জ, লজ্জা বলে কিচ্ছু নেই তোমার। একটা মেয়ে এইভাবে প্রাণ হারালো, এইভাবে মারা গেল, আর তুমি। জানি তো মারা গেছে, তবে হা উত্তাস করে কি হবে বলুন তো? সে তো আর ফিরে আসবে না, তাই না? হ্যাঁ, ফিরে আসবে, ফিরে আসবে সে। বাবা, কি বলছো? কি ফিরে আসবে? হ্যাঁ, আমি তোকে বলছি, সবাইকে বলছি, সে ফিরে আসবে। লক্ষ্মী পুজোর দিনও ওর একটা বড় শো আছে, আর সেই শোতেই ও ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তুই কি বলছিস বাবা? সত্যি সত্যিও আসবে? কিন্তু এটা কি করে সম্ভব যে মারা গেছে সে কি করে শো করবে? আমার কেন জানি না এখন মনে হচ্ছে হয়তো যমুনা আছে, কোথাও আছে, ঠিক ফিরে আসবে। এই সমস্ত আজগুবি কথা বলছো কেন? বলছো আর কল্যাণ, আমার না হয় সৎ মা, কিন্তু তোর তো নিজের মা। কেন ওনাকে এই সমস্ত মিথ্যা আশা দেখাচ্ছিস? যে মেয়েটা চলে গেছে সে চলে গেছে, তার বডি যখন আমাদের হাতে তুলে দেবে তখন ধুমধাম করে তার অন্ত্যেষ্টি হবে। প্রয়োজনে শ্রাদ্ধ হবে, দরকার পড়লে বৃষৎসর্গ হবে, ব্যাস। হ্যালো, কি বলছেন কি আপনি? না না, আপনার ভুল হচ্ছে, এটা হতে পারে না, এটা হতে পারে না। ও তো আমাদের বাড়ির বউ, এটা হতে পারে না। কি হয়েছে রে? মা বলছে যমুনা মোদির বাবা মা নাকি ওর বডি নিয়ে গ্রামে যাচ্ছে। হ্যালো, কে বলছেন আপনি?
বডি নিয়ে কে নিয়ে গেছে? গঙ্গা? গঙ্গা? গঙ্গা বডি নিয়ে অন্ত্যেষ্টি গ্রামে হবে? না শুনুন, হ্যালো, বলছে গঙ্গা নাকি বডি নিয়ে গ্রামে গেছে, ওখানে অন্ত্যেষ্টি হবে। যমুনাকে ফিরিয়ে দাও তোমরা, যমুনাকে ফিরিয়ে দাও। আমার না খুব খুব ভয় লাগছে। কেন? হ্যাঁ অপঘাতে মৃত্যু তো, তাই।